সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসের স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের স্থানাঙ্ক জ্যামিতি উচ্চতর গণিতের যে স্থানাঙ্ক জ্যামিতি রয়েছে সেই স্থানাঙ্ক জ্যামিতি থেকে আমরা একটি ক্লাস নিয়েছিলাম এবং বলেছিলাম যে স্থানাঙ্ক জ্যামিতি এটা আমাদের নবম দশম শ্রেণীতে শেখাটা খুব জরুরি এবং এই স্থানাঙ্ক জ্যামিতিতে খুব বেশি কিছু যে আছে তা নয়, তবে একটু বুঝে যদি আমরা এই স্থানাঙ্ক জ্যামিতির অঙ্কগুলো শিখতে পারি, আত্মস্থ করতে পারি, তাহলে আমাদের উচ্চ মাধ্যমিকে বা একাদশ শ্রেণীতে আমাদের লেখাপড়া করতে বা গণিতের স্থানাঙ্ক জ্যামিতি অংশটা আমরা খুব সহজেই করতে পারবো। সেক্ষেত্রে আমরা একটি ক্লাস নিয়েছিলাম স্থানাঙ্ক জ্যামিতির একেবারে শুরুতে, এবং সেই ক্লাসে আমরা দেখেছিলাম যে দুটি বিন্দুর স্থানাঙ্ক যদি দেয়া থাকে, স্থানাঙ্ক বললে আমরা বুঝতেছি যে একটি বিন্দুর অবস্থান আছে, অবস্থান বলতে তার ভুজ কত এবং কোটি কত, এবং আমরা সেটাও দেখেছিলাম যে স্থানাঙ্ক লিখতে হয় একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তার প্রথম অংশে কমা চিহ্নের আগে ভুজ লিখতে হয় এবং কমা চিহ্নের পরে কোটি লিখতে হয়। এরকম দুটি বিন্দুর স্থানাঙ্ক যদি দেয়া থাকে, আমরা দেখেছিলাম যে পি যেমন একটি বিন্দু এবং কিউ একটি বিন্দু, দুটি বিন্দুর স্থানাঙ্ক যদি এরকম দেয়া থাকে, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব বের করার একটি সূত্র আছে, x2 - x1, এর ভুজ থেকে এইটার ভুজ বিয়োগ যাবে তার বর্গ, প্লাস এটার কোটি থেকে এটার কোটি বিয়োগ যাবে তার বর্গ, এবং টোটালটা হচ্ছে বর্গমূল। এভাবে আমরা মধ্যবর্তী দূরত্ব বের করা দেখেছিলাম আমাদের আগের ক্লাসে। যদি কেউ না দেখে থাকো তাহলে আমাদের ভিডিও আপলোড করা আছে আমার, ওই ক্লাসটা তোমরা ওখান থেকে দেখে নেবে। আজকে আমরা আরেকটা সূত্র দেখব, প্লাস আমাদের স্থানাঙ্ক জ্যামিতির 11.1 অধ্যায়ের যে সর্বশেষ যে তিনটি অঙ্ক রয়েছে সেই তিনটি অঙ্ক দেখার চেষ্টা করব। আমরা যে সূত্রটা আজকে দেখার নতুন একটি সূত্র জানার চেষ্টা করব, সেটি হচ্ছে, দেখো, যদি পি বিন্দুর স্থানাঙ্ক হয় x1 y1 এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক যদি হয় x2 y2, তাহলে এই পি এবং কিউ বিন্দুদ্বয় যোগ করলে যে সরল রেখা পাওয়া যাবে তার ঠিক মাঝের বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারবো। কিভাবে? পি বিন্দুর ভুজ প্লাস কিউ বিন্দুর ভুজ ডিভাইডেড বাই 2, সেটা হবে এই মধ্যবিন্দুর স্থানাঙ্কের ভুজ, এবং পি বিন্দুর কোটি প্লাস কিউ বিন্দুর কোটি ডিভাইডেড বাই 2 করলে পাবো আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্কের কোটি। এটা আমরা দেখবো একটি অঙ্কের মাধ্যমে, এবং একই সাথে আমরা তিনটি অঙ্ক বোর্ডে তুলে রেখেছি আমাদের 11.1 অধ্যায়ের 9 নম্বর অঙ্ক, 10 নম্বর অঙ্ক এবং 11 নম্বর অঙ্ক। তোমরা অঙ্ক তিনটা দেখো একটু। আমরা প্রথম অঙ্কটা যদি দেখি তাহলে কি দেখবো, দেখো, এ একটি বিন্দু যার স্থানাঙ্ক দেয়া আছে 10 5, বি একটি বিন্দু যার স্থানাঙ্ক দেয়া আছে 7 6, সি একটি বিন্দু যার স্থানাঙ্ক দেয়া আছে -3 5। এই তিনটি বিন্দুগুলির মধ্যে কোনটি, পি একটি বিন্দু দেয়া আছে যার স্থানাঙ্ক হচ্ছে 3 - 2, এই বিন্দুর সবচেয়ে নিকটবর্তী কোন বিন্দুটা, এবিসি বিন্দু তিনটা, আর সবচেয়ে দূরবর্তী কোন বিন্দুটা সেটা আমরা দেখার চেষ্টা করব। তার মানে হচ্ছে আমরা এই পি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব, তার মানে পি এর দৈর্ঘ্য বের করব, পিবি এর দৈর্ঘ্য বের করব এবং পিসি এর দৈর্ঘ্য বের করব। তিনটা দৈর্ঘ্য যদি আমরা বের করি তাহলে আমরা বলতে পারবো কোনটা সবচেয়ে কাছের বিন্দু এবং কোনটা সবচেয়ে দূরের বিন্দু। তো আমরা এই প্রথম সূত্রটার আলোকে আমরা 9 নম্বর অঙ্কটা করতে পারি। আমরা বোর্ডে খেয়াল করি কিভাবে করা যায়। দেয়া আছে এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 10 5, বি বিন্দুর স্থানাঙ্ক 7 6, সি বিন্দুর স্থানাঙ্ক -3 5 এবং পি বিন্দুর স্থানাঙ্ক 3 - 2। তো এরপর আমরা বলেছি কি আমরা পি এর দৈর্ঘ্য বের করব, পিবি এর দৈর্ঘ্য বের করব এবং পিসি এর দৈর্ঘ্য বের করব। দেখো খেয়াল করে, পি এ বাহুর দৈর্ঘ্য
দৈর্ঘ্য পি এ বাহুর দৈর্ঘ্য। দ্যাট মিন্স হচ্ছে এই পি এ বিন্দুর স্থানাঙ্ক দরকার এবং পি বিন্দুর স্থানাঙ্ক দরকার। আমি আবারও বলি, তুমি এখন এ বিন্দুর স্থানাঙ্ককে x1 y1 ধরতে পারো, পি বিন্দুর স্থানাঙ্ককে x2 y2 ধরতে পারো। আবার যদি না করে এটাও করো যে পি বিন্দুর স্থানাঙ্ককে x1 y1 ধরবা আর এ বিন্দুর স্থানাঙ্ককে x2 y2 ধরবা, তাতেও হবে। তো আমরা ধরে নিলাম এটা x1 এটা y1 আর এই পি বিন্দুর স্থানাঙ্ক x2 y2। তাহলে কি হবে? x2 মাইনাস x1 এর হোল স্কয়ার, x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার আর হচ্ছে টোটালটার বর্গমূল। আমরা সূত্রের আলোকে করেছি। এখান থেকে কি করা যাবে? -7 এর হোল স্কয়ার প্লাস -7 এর হোল স্কয়ার তার বর্গমূল। সেখান থেকে আমরা লিখতে পারি 49 প্লাস 49, দ্যাট মিন্স হচ্ছে 98। এখান থেকে আমরা লিখতে পারি, আমরা এটাকে রেখে দেই √98 একক। এবার আমরা একইভাবে পিবি বিন্দুর দৈর্ঘ্য বের করি। পিবি বিন্দুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য সমান পিবি। এবার বি বিন্দুর স্থানাঙ্ক 76, পি বিন্দুর এটা, তাহলে আমরা এটা x2 y2 এটাকে ধরি x1 y1। তার মানে হচ্ছে 3 - 7 এর হোল স্কয়ার প্লাস -2 - 6 এর হোল স্কয়ার। সেখান থেকে আমরা লিখতে পারি -4 এর হোল স্কয়ার প্লাস -8 এর হোল স্কয়ার। দ্যাট মিন্স হচ্ছে 16 প্লাস 64, দ্যাট মিন্স হচ্ছে √80 একক। দেখো আমরা পিবি বাহুর দৈর্ঘ্য বের করেছি, এবার আমরা পিসি বাহুর দৈর্ঘ্য বের করি। পিসি বাহুর দৈর্ঘ্য, পিসি বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে এবার এই সি বিন্দুর স্থানাঙ্ক, এটা পি বিন্দুর স্থানাঙ্ক, তার মানে 3 - 3 আছে যেহেতু, তার মানে প্লাস হয়ে যাবে সূত্রে। তার মানে হচ্ছে 3 + 3 এর হোল স্কয়ার প্লাস -2 - 5 এর হোল স্কয়ার, -2 - 5 এর হোল স্কয়ার, টোটালটা হচ্ছে বর্গমূল। দ্যাট মিন্স হচ্ছে 6 এর হোল স্কয়ার প্লাস -7 এর হোল স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে 36 প্লাস 49, দ্যাট মিন্স হচ্ছে 585 এত একক। তাহলে দেখো কোন দৈর্ঘ্যটা ছোট? ছোট হচ্ছে আমাদের √80 একক। তাহলে পি বিন্দু থেকে বি বিন্দু সবচেয়ে নিকটবর্তী এবং পি বিন্দু থেকে এ বিন্দু সবচেয়ে দূরবর্তী। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি অতএব পি বিন্দুটি পি বিন্দুর নিকটবর্তী, আমরা সবচেয়ে নিকটবর্তী লিখতে পারি, সবচেয়ে নিকটবর্তী এবং এ বিন্দুটি পি বিন্দুর সবচেয়ে দূরবর্তী। আমার মনে হয় যে এই অঙ্কটা তোমাদের ক্লিয়ার হয়েছে। খুব সহজ জিনিস, আমরা ওই সূত্রটা যদি মাথায় থাকে এবং সেটা অনুযায়ী যদি আমরা স্থানাঙ্কগুলো বসিয়ে দিতে পারি, তাহলে আমাদের অঙ্কটা করতে খুব একটা ঝামেলার প্রয়োজন হবে না। এবার আমরা দেখব 10 নম্বর অঙ্কটা। আশা করি এটা বুঝতে পেরেছো। 10 নম্বর অঙ্কটা আমরা একটু খেয়াল করি। আমরা কি খেয়াল করি? পি একটি বিন্দু দেয়া আছে যার স্থানাঙ্ক হচ্ছে xy, তার মানে কোনো সংখ্যা দেয়া নেই। পি একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে xy, তার মানে পি বিন্দুর ভুজ হচ্ছে x আর পি বিন্দুর কোটি হচ্ছে y। এই বিন্দু থেকে y অক্ষের দূরত্ব, একটা বিন্দু সেটা থেকে y অক্ষের দূরত্ব এবং কিউ আরেকটা বিন্দু
যার স্থানাঙ্ক হচ্ছে 3 2 বিন্দুর দূরত্ব সমান। প্রমাণ করো যে একটা ইকুয়েশন দেওয়া আছে। তার মানে দুইটা জিনিস সমান বলা হচ্ছে। কি কি? পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব। আচ্ছা, একটু চিন্তা করো, এটা যদি হয় আমার ওয়াই অক্ষ আর এটা যদি হয় এক্স অক্ষ। এখন মনে করো এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু, ধরে নিলাম। এখন এই পি বিন্দুর স্থানাঙ্ক কত বলা আছে? এক্স ওয়াই। আচ্ছা, এখানে দিলাম এক্স ওয়াই, পি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা জানি কি? আমরা জানি কোন বিন্দুর ভুজ হচ্ছে এই বিন্দুটা আসলে কি ওয়াই অক্ষ থেকে এক্স বরাবর দূরে আছে, আর এক্স অক্ষ থেকে ওয়াই বরাবর দূরে আছে। দ্যাট মিন্স হচ্ছে কোন বিন্দুর স্থানাঙ্ক যেটা দেয়া থাকে সেখানে যেটা ভুজ, সেই ভুজটা হচ্ছে মূলত ওয়াই অক্ষ থেকে দূরত্ব। তার মানে কোন বিন্দুর ভুজ হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, আর কোন বিন্দুর কোটি হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব। তাহলে এই বিন্দু ওয়াই অক্ষের দূরত্ব, তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হবে অবশ্যই এক্স। বুঝতে পেরেছো? ওয়াই অক্ষ থেকে এই পি বিন্দুর দূরত্ব হবে পি বিন্দুর যেটা ভুজ সেটা। তাহলে আমরা সেটাই মাথায় রেখে আমরা এই অঙ্কটা করতে হবে। ওকে, আমরা আগাই। তাহলে বলা আছে, দেয়া আছে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব। তাহলে দেয়া আছে, বা আমরা লিখে ফেলি, পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব সমান এক্স। এই পি বিন্দুর ভুজ যেটা সেটা। আর কি বলেছে? এই পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব, এই দুইটা সমান। তাহলে আমরা পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব এবং পি এক্স ওয়াই বিন্দু থেকে কিউ, যার স্থানাঙ্ক হচ্ছে 3 2 বিন্দুর দূরত্ব ইকুয়ালস, আমরা ওই সূত্রের অনুসারে এটাকে যদি x2 y2 ধরি, এটাকে যদি x1 y1 ধরি, তাহলে 3 x এর হোল স্কয়ার প্লাস 2 y এর হোল স্কয়ার, 2 y এর হোল স্কয়ার এর বর্গ। তাহলে এই দূরত্বটা আর এই দূরত্বটা দুটো কি বলেছে? সমান। তাহলে প্রশ্ন মতে x equals to 3 x এর হোল স্কয়ার প্লাস 2 y এর হোল স্কয়ার, মাথায় হচ্ছে রুট। এখন দেখো, আমরা এর পাশে যেহেতু বর্গমূল চিহ্ন আছে রুট ওভার, তাহলে আমরা উভয় পাশে যদি বর্গ করি তাহলে এই রুটটা বাদ হয়ে যায়। তার মানে উভয় পক্ষ বর্গ করলে কি হবে? বা x স্কয়ার ইকুয়ালস টু, এর পাশে রুট থাকবে না, 3 x এর হোল স্কয়ার প্লাস 2 y এর হোল স্কয়ার। কি করেছি? উভয় পক্ষ বর্গ করে। এবার আমরা বাম পাশে যা আছে তাই লিখে দিই, x স্কয়ার ইকুয়ালস, এখানে সূত্র a মাইনাস b হোল স্কয়ার, এখানেও ভাঙাবো এখানেও ভাঙাবো। তাহলে হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস, এখানেও সূত্র ভাঙাবো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার কি দাঁড়ালো আমরা দেখি, x স্কয়ার ইকুয়ালস টু 9 minus 6x plus x square plus 4 minus 4y plus y square। সেখান থেকে আমরা কি লিখতে পারি দেখি, বা x square equals to 9 আর 4, that means হচ্ছে 13 minus 6x plus x square minus 4y প্লাস y স্কয়ার। আমরা এটাকে পক্ষান্তর করে দিই, বা x স্কয়ারটাকে আগে লিখি, x স্কয়ার প্লাস y স্কয়ারটাকে রাখি প্লাস y স্কয়ার
মাইনাস 6x রাখি 6x মাইনাস 4y সমানলাম মাইনাস প্লাস মাইনাস 6x মাইনাস y প্লাস 13 ইকুয়ালস টু x স্কয়ার। কি করেছি আমরা শুধুমাত্র পক্ষান্তর করেছি, ডান পক্ষকে বাম পক্ষে আর বাম পক্ষকে ডান পক্ষে নিয়েছি আর শুধু একটু সাজিয়ে লিখেছি। এবার আমরা এই x স্কয়ারটাকেও বাম পাশে নিয়ে আসব, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4y থেকে একটু আগে লিখি 4y মাইনাস 6x প্লাস 13 ইকুয়ালস টু 0 লিখবো না, আমরা এই x স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু 0। অতএব দেখো এই x স্কয়ার বাদ যায়, যেটা থাকে সেটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে। y স্কয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 ইকুয়ালস টু 0 প্রমাণিত। আমার মনে হয়